পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আমাদের কিছু সন্ত্রাসী যারা আছে এইটা করতে এই পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করতে হয়। এই দুষ্কৃতিকারীরা সাকসেসফুল হতে পারে না। আমাদের এখানে সবসময় এটা সবসময় শান্তিপূর্ণভাবে হয়। আমরা যে মুসাপুর স্কুলে পড়তাম সেই সময় মণ্ডপরাসীরা অনেক দিত। সেই সময় আমরা স্কুলের ব্রেক হলে এই সাথে সাথে আসতাম বারান্দা দেখানোর জন্য। এবার যেখানে বানানো হচ্ছে না কিনা নিয়ে আসছিলাম এখানে ওই আমরা সব সময় দেখতাম। এবার দেখলাম যে সিংহটা উল্টা করে দিচ্ছে। ওই সময় সিংহটা ছিল, এবার সিংহটা একটু উল্টা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না। তো সব কিছু খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই জন্য আমি প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই। স্পেশাল বেশি ধন্যবাদ জানাচ্ছি পূজা কমিটির সদস্যদের এবং ভক্তবৃন্দদের, যেহেতু তাদের সহযোগিতায় কিন্তু এটা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এবার এখানে আনসারদের রাখা হয়েছে, পুলিশ আছে, প্লাস প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু ভলান্টিয়ার রয়ে গেছে যারা পূজা কমিটির তরফ থেকে করা হয়েছে। এই জন্য পূজা কমিটিকে আমি আবারও ধন্যবাদ দিই। আরেকটা জানেন, এইবার প্রথম দিকে চয়ন সিং মানে ওই বেচারায় কিন্তু কোনো অপকর্ম করে নাই। এখন প্রমাণ হলে তো উনি কোনো রেপের সাথে জড়িত না, বাট ওইটারে দিয়ে এই পূজাটাকে একটা অস্থিতিশীল করার জন্য একটা মহল চেষ্টা করতে হয়। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হতে পারে না। আপনাকে সবাই সহযোগিতার জন্য এটা একটা বাইরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে। কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পূজা হয়ে গেছে। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যে পার্বত্য চট্টগ্রামে যে অস্থিতিশীলতা আমরা যে কোনো সময় দেখি, ওইখানে সেনা প্রত্যাহারের একটা দাবি তোলা হয়। তো এই যে এটা হলো তাদের একটা, সব সময় দেখবেন গতবারও দেখবেন এইটা নিয়ে কিন্তু এরা করে এই পূজাটা যেন ভালোভাবে না হতে পারে। তারপরে তাদের একটা বুদ্ধদের একটা বিজয় উৎসব আছে, ওটাও যেন ভালোভাবে না হতে পারে। এই জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আমাদের কিছু সন্ত্রাসী যারা আছে এইটা করতে